মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা কিন্তু বাড়ির ওপর দিয়ে এই মাছওয়ালা কাকু যাচ্ছিল, তখন মাও বাড়িতে ছিল আর সঙ্গে সঙ্গে কিন্তু মাছ নেওয়া হয়েছে। আজকে কিন্তু নেওয়া হয়েছে তেলাপিয়া মাছ আর কিছুটা পরিমাণে চুনো মাছ নেওয়া হয়েছিল ভাজা খাওয়ার জন্য, কিন্তু চাদা মাছ নেওয়া হয়েছে সেটা বাটা করবে সোমবার দিয়ে। চাদা মাছগুলো একদম ছোট ছোট। আজকে সকালবেলা না আমার জবা ফুল তোলা হয়নি, তো সেই জন্য এই মেয়েটা এসে ফুলগুলো তুলে নিচ্ছে। এদের এখানে প্রপার বাজারের ওপরে না একটা কালী মন্দির আছে, তো সেই মন্দিরেই এই মেয়েটি কাজ করে। তো দেখো, ও কিন্তু প্রতিদিন আমাদের বাড়ির থেকে জবা ফুল তুলে নিয়ে যায়, আমিই তুলে রাখি। আজকে তোলা হয়নি আমার। গতকালকে বিকালবেলায় আমাদের এখানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, দেখো এই যে কলার একটা কাঁধি, এটা কিন্তু ভেঙে পড়েছে। গাছটা কিন্তু অনেকটা বড়, আর দেখো কাঁধিটাও অনেকটা বড়। সব কিছুই হচ্ছে প্রকৃতির দান। প্রকৃতি সব কিছুকেই নতুনভাবে তৈরি করে দেয় যখন তা ধ্বংস হয়ে যায়। আর এই দেখো, এখন তো চলে আসছে ঝড় বৃষ্টির দিন, আর এখন প্রতিনিয়ত এগুলো চলতেই থাকবে। আজকে সকালবেলা না ভাত রয়েছে, পান্তা ভাত। গতকাল রাত্রেবেলা অনেকটা রান্না করা হয়ে গেছিল। রাত্রেবেলা যেহেতু মাই রান্না করে, আর একটু ভাতটা বেশিই ছিল আর কি। যাই হোক, ভাত খেতে একদম ইচ্ছা করছিল না, সেই জন্য দেখো মুড়ি, আলু ভাজা আর গতকালকের একটু এঁচোড়ের তরকারি ছিল, সেটা দিয়েই সকালবেলার খাবারটা খেয়ে নিলাম। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু এক টুকরো পেঁয়াজও নিয়েছি। সকালবেলা তোমাদেরকে বলছিলাম না যে মাছ নেওয়া হয়েছে, এই দেখো এই যে ছোট ছোট মাছ, এই মাছগুলো কিন্তু বেছে রাখছে, মানে মা চাদা মাছগুলো হলো বাটা করবে, আর বাদ বাকি যে মাছগুলো রয়েছে ছোট ছোট মাছ, ওগুলো কিন্তু এমনি ভাজা খাওয়া হবে। আগে কিন্তু আমি এই চাদা মাছ কখনো বেটে খাইনি, তো আমি মায়ের কাছে শুনছিলাম যে এর মধ্যে কি কি দিতে হবে। তো মা বলল যে রসুন দিতে হবে বেশি করে, আর কালো জিরে, আর হচ্ছে লঙ্কা। মায়ের তো মাছটা বাছা হয়ে গেছিলো। এখন আমি যাচ্ছি সোজা আমাদের মুরগির ঘরের ওখানে, কেননা কিছুটা ভাত পড়ে রয়েছে, সেই ভাতগুলোই মুরগিগুলোকে দিতে হবে। বাড়িতে না লোহা আছে অনেক, মানে পেরেক, ছোট ছোট লোহার টুকরো, তারপরে বোতল, অনেক রকমের মানে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলো এই কাকুটার কাছে মা বিক্রি করে দেবে। আর এখন কিন্তু আমি রান্না বসিয়ে দেব, তো সেই জন্য দেখো বারান্দায় না জ্বালানি ছিল, এই পাতাগুলো দিয়ে একটু প্রথমে ধরিয়ে নিই, তারপরে কাঠ দিয়ে দিই, তাহলে না ভালো জ্বলে। ভাবছি বাড়িতে তো এখন কাঠের প্রচুর অভাব, তো যেখানে কাঠ চেরাই করে না ওখানে কিন্তু কাঠ পাওয়া যেতে পারে, তো দেখি সেখান থেকেই নিয়ে আসতে হবে। আর দেখো আজকে কিন্তু রান্না করব তেলাপিয়া মাছ, সেই জন্য আমি আলুগুলো একটু ছোট্ট ছোট্ট করে কেটেছি, আর রয়েছে চাল কুমড়ো, এটাও ভালো করে কেটে নিয়েছি। আর আজকে কিন্তু মা আচার তৈরি করবে, তো সেই জন্য দেখো গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে। আচারটা কিন্তু তৈরি করার জন্য প্রথমে আমটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, আর আম কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। তো দেখো এইভাবেই মা কেটে নিচ্ছে, আর আচারটা কিন্তু মাই করবে, কেননা আমি কখনো এর আগে আচার করিনি। তো আমি রান্নাবান্না সেরে ঘরে চলে এসেছি স্নান করে, আর তারপরে কিন্তু দেখো চিরুনি করিনি এখনও চুলে, আর চুলে কিন্তু আজকে শ্যাম্পু করেছিলাম, আর সিঁদুর পরে নিয়েছি। তো একটু পরেই যাব, খাওয়া দাওয়া করব সকলে মিলে। আর বাবা বাড়িতে চলে এসেছে, বাবা বাড়িতে ছিল না। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু রান্না হয়েছে তেলাপিয়া মাছ, আর ছোট মাছ ছিল, সেই মাছের কিন্তু মানে সোমবার দিয়ে সেটা বাটা, আর কিছু ছোট ছোট মাছ নেওয়া হয়েছিল, সেই মাছ ভাজা। ব্যাস, আজকে কিন্তু মেনুতে এই রয়েছে। এখন কিন্তু এসেছি আমার বাবার এখানে। বাবা দেখো এই যে যেখানে ঢালাই করেছে না, এই জায়গাগুলোতে এখন জল দিচ্ছে, আর জল দিয়ে পুরো কাদা করে ফেলেছে। আর তোমরা কি নতুন কিছু দেখতে পাচ্ছ? এই দেখো এখানে কিন্তু নতুন গেট লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর আমার বাবা না আগাগোড়ায় কিন্তু শিব ভক্ত মানুষ, দেখো গেটেও শিব ঠাকুরের ছবি, কত সুন্দর লাগছে তাই না? আমার কাছে তো বেশ সুন্দর লাগছে। অনেকদিন আগে থেকেই বাবা বলছে গেটটা লাগাবো, তো ফাইনালি গেটটা আসলো। আর অনেক দিন ধরেই দোকানে বলা ছিল, কিন্তু দোকানদারি দিতে দেরি করেছে। এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, আর এসে দেখি মা পাঁপড় ভেজেছে।
তো ঝটাপট এখান থেকে 2-3টে পাঁপড় খেয়ে নিলাম। আর এক্ষুনি কিন্তু আমি ভাত খেয়ে নেব। আর আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে এক এক করে বলে দিই। এখানে রয়েছে মাছ ভাজা, আর রয়েছে সেই চাদা মাছ বাটা। যে শাকের তরকারিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার বড় যা দিয়েছে। এখন কিন্তু বিকালবেলা, আর এখন মা, আমার ছোট যা আর বনি সূর্য মানে ছোট যার ছেলে মেয়ে, ওরা আমাকে সেজো মা বলে ডাকে। তো এখন আমরা সকলে মিলে যাচ্ছি মেলায়, আমাদের বাড়ির খুবই কাছে। আর বিকালবেলায় মা যে দোকান দেয় না, এই রাস্তা দিয়ে গিয়েই কিছুটা দূরেই কিন্তু মা দোকান দেয়। এই দেখো, এই যে মোড়টা, এই মোড়টার এখানেই কিন্তু মা প্রতিদিন বিকালবেলা ফুচকার দোকান নিয়ে বসে। বিকেলের এই পড়ন্ত রোদ্দুর না বেশ সুন্দর লাগছিল। আর বনি আমাকে বলছিল, সেজো মা দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের সঙ্গে সঙ্গে কে এসেছিল জানো তো? এই দেখো, আমাদের বাড়ির জোকার, এই কুকুরটার নাম হলো জোকার। এও কিন্তু আমাদের সঙ্গে রাস্তা অবধি এসেছিল। আর এই দেখো, এখন কিন্তু আমরা বসে রয়েছি সকলে, কেননা টোটো বা অটো যেটাই পাবো সেটাতে উঠে যাব। এর আগে না আমি এই মেলাতে একবার এসেছি, কিন্তু তখন অন্য জায়গায় নেমেছিলাম। আর এই যে অটোতে আমরা আসলাম, এই অটো কাকুটা বলছে যে ওখান দিয়ে গেলে অনেকটা সময় লাগবে, তার থেকে এই আল বরাবর গিয়ে মানে এই মাঠের ভেতর দিয়ে গেলে পরে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ঠিক সেই কথা মতো আমরা কিন্তু এখানেও নেমে পড়েছি। কিন্তু বন্ধুরা, এখানে নেমে না আমরা ভুলই করলাম, কেননা ছোট দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া তো এই আল বরাবর। এখন যেহেতু গরমকাল, এখানে কিন্তু বিষধর সাপ টাপ থাকতে পারে। যাই হোক, আমরা ভুল করে নেমে পড়েছি, এখন এখান দিয়েই যেতে হবে। কিছুটা ভয় আর অনেকটা আনন্দের সঙ্গে কিন্তু আমরা সকলে মিলে যাচ্ছিলাম। এরকম পরিবারের সঙ্গে সময় কাটানো, কোথাও ঘুরতে যাওয়া, মেলায় যাওয়া, এ এক অন্যরকম অনুভূতি। আর তার সঙ্গে বিকালের এই পড়ন্ত রোদ্দুর কত না সুন্দর লাগছিল। অবশেষে আমরা কিন্তু মেলার অনেকটাই কাছে পৌঁছে গেছি। এতক্ষণ ধরে তোমাদেরকে আমি বলছিলাম যে মেলায় যাব মেলায় যাব, মেলায় তো পৌঁছে গেলাম, কিন্তু এই মেলাটা কিসের মেলা সেটা তো তোমাদেরকে বলি। এটা হচ্ছে মহারাজতলার মেলা। আর এখানে কিন্তু ভোলা মহেশ্বর আছেন, এখানে খুব জাগ্রত মা কালীও আছে। চলো তোমাদেরকে একে একে দেখাবো। এই জায়গাটায় কিন্তু সাধু সন্ন্যাসীরাই বেশিরভাগ রয়েছে। দেখতে পাচ্ছ একজন কিন্তু মনের আনন্দে নাচ করে যাচ্ছে। আর আমরা তো অনেকটাই আগে এসেছি, আর আজকেই কিন্তু মেলার প্রথম দিন, সেই কারণে অনেক দোকানপাট কিন্তু আজকেই বসছিল। সবে দোকানপাট খুলছিল, নতুন কিছু দোকান বসছিল। আর এই যে দেখতে পাচ্ছ একজন পুরোহিত, ইনি কিন্তু এখানে সব সময় থাকে। আমাবস্যা পূর্ণিমা বলো, সবসময় কিন্তু এখানে ইনি একাই থাকেন। গত বছর আমি এসেছিলাম এই মেলাতে, আমি, পাপিয়া আর আমার বড় যা। আর এবার আসা হলো ছোট জায়ের সঙ্গে। তো যাই হোক, বেশ ভালোই হয়েছে। এবছর আমার বড় যা আসলো না, আর তানিয়া পাপিয়াও আসতে পারেনি, ওদেরকে বলা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব সাধু সন্ন্যাসীরা বসে বিশ্রাম করছে। মেলায় আসবো আর কোনো কিছু কেনাকাটি করব না, সেটা তো কখনো হবে না। দেখো, বনি সূর্য তো বায়না করেই যাচ্ছে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। তো সেই জন্য কিন্তু ওরা যেগুলো চেয়েছে সেগুলো কিনে দেওয়া হয়েছে। মানে বাচ্চা মানুষ, ওরা তো খেলনা পুতুল এগুলোর দিকে ওদের বেশি ঝোঁক, তাই না? তো যাই হোক, ওগুলো কিনে দেওয়া হয়েছে। আর আমাকে দিদি ক্লিপ কিনে দিয়েছে, মা আমাকে কিনে দিয়েছে অনেক কিছু। চলে আসলাম জিলাপির দোকানে, কেননা বাড়িতে তো কিছু খাবার নিতে হবে, সকলে রয়েছে তাদের জন্য। তো দেখো, এখন গজা নিয়ে নেব, জিলাপি নিয়ে নেব, আর কিন্তু কিনে নেব মালপোয়া। এই মালপোয়া খেতে কিন্তু আমি বড্ড পছন্দ করি। ছোট যা মানে ছোটদিও কিন্তু বাড়ির জন্য অনেক কিছু নিয়েছিল। যাই হোক, মাও দিদিকে কিনে দিল, দিদিও মাকে কিনে দিল। আর এখন কিন্তু আমরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে যাচ্ছি, কেননা এখন টোটো ছিল, কিন্তু মাই বলল চল আমরা সকলে হেঁটে হেঁটেই যাই। তো সেই জন্য আমরা সকলে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দেখো, উই পোকা, কী পরিমাণে উই পোকা উঠেছে আজকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।